আসসালামু আলাইকুম। হঠাৎ করে গভীর রাতে চলে আসার কারণ আসলে বিপদ বলে আসে না, কয়ে আসে না। এই মাহে রমজানে আসলে আমাদের ফকিরহাটে পালপাড়া এলাকায় আহ, মানে এমনভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি আপনাদের লাইভে আছি, আপনারা দেখবেন, ভুক্তভোগীর সঙ্গে আমরা কথা বলবো। এটা এমনভাবে আসলে বিচ্ছিরি বিষয়, ব্যাপার যে আসলে মানুষের কিভাবে ক্ষতি করে আমরা বুঝতে পারি না। আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবো, আপনারা শুনতে থাকুন। খুশিয়ে ধরিলাম ছো মারলো, ছো মারি নিয়ে মতো আমি যদি কিরারে কিরারে আমার মানে আগে খেয়াল নেই যে আমার নাতি দেয় আমার ঠাকি ধরলো ধরি মাছ ছো মারি নিয়ে মতো লাভ পাইলো। আচ্ছা, টাকাটা কোথায় ছিল? খাটের পরে ছিল। টাকা কি ওরা দেখছে নাকি? মানে তোমরা টাকা মানে টাকা কত রাখছে? কবির ভাই আমি বলি হয়েছে কি, আমি হলো বাইক কেনার জন্য আর কি টাকা দোকান থেকে নিয়ে না না বাইক কেনার জন্য অফিস থেকে টাকা পেয়ে আমার অফিসের লোক ছিল মানসাবাদ দিয়া, ওখানে টাকা নিয়ে কোন আসছিল। অফিসে এটা? আমি তো একটা কোম্পানিতে চাকরি করি, আচ্ছা, কি কোম্পানি? রানী পেটার প্লাস্টিক ইন্ডাস্ট্রি। আমার বেতন বোনাস দিয়ে আর কি আমি বাইক কিনবো বলে আর কি টাকা দিয়ে গেছে আমার অফিস থেকে। ওই টাকা বাইক দেওয়ার থেকে এনে আর কি আমি দোকানে রাখছি। কালকে সকালে বাইক কিনতে যাব, যাতে বাবা টাকাটা যত বাড়িয়ে এনে রাখি। এখন ওই আমি আপনার হলো 8:30টার দিক টাকাটা দিছি, দিয়ে আমি গেছিলাম একটু অকেশনে বেড ছিল। এখন আসে আপনার আমি 11:30টার দিক খবর পাচ্ছি যে আমার বাড়িতে এরকম চিন্তা হয়েছে বা ডাকাতি হয়েছে। আমি দ্রুত চলে আসছি, আসার পরে মা আর কি বাবা টাকাটা খাটের পরে রেখে আর কি বাইরে গেছিল, বাইরে গেছিল আর মা বাবার জন্য ভাত দিচ্ছিল। আচ্ছা, এই ডাকাতিটা কটার দিকে হয়েছে? 11:30। 11:30 দিকে। যখন আর কি আর টাকাটা আপনি রাখছেন 8:30 দিকে? 8:30টার দিক দোকানে দিছি। বাবা আপনার 11টার সময় বাসায় এসে টাকাটা খাটের উপর রাখছে, জি জি, দেখে বলছে টাকা রয়েছে, আমি বাইরে থেকে আসতেছি। জি মা বাবার জন্য ভাত গুছাচ্ছিল আর কি। জি জি। তখন ওই আপনার গাবলার ভিতর যখন ভাত গুছাচ্ছিল তখন দুষ্কৃতিকারী আসে। আসার পরে পিছন থেকে মাকে ওই মায়ের চুলের মুঠ ধরে আর কি গাবলার ভিতর এসে গিয়ে টাকা ব্যাগটা নিয়ে আর কি পালাই চলে গেছে। আচ্ছা, মা চিৎকার করতে চিৎকার করার আগেই বেরোয় গেছে। আর চিৎকার করতে করতে বাবা আস্তে আস্তে এর ভিতরে টাকা নিয়ে চিৎকার করলে আমু দর মার করি। আর এখানে তো বাসায় আপনার মসজিদ আছে, তো আর অনেক লোকজন যাতায়াত থাকে মাঝে মাঝে। এখন আসলে মনে করেন এটা যখন দোকানে আমি টাকাটা দিছি তখন তো আসলে কোনোভাবে আপনি তো জানেন ব্যবসা বাণিজ্য যারা করে টাকা পয়সা নিয়েই তো তারা চলাফেরা করে। এখন মনে করেন এরা টার্গেটে আছে, বুঝতে পারিছে যে টাকা আমি যখন। আপনি কি কাউকে সন্দেহ করেন এরকম? না ভাই, এখন থানা কি জানাইছিলেন? থানা থেকে আসছিলেন বা আর কি থানার হয়তো বন্ধুগণ আপনারা শুনছিলেন বাপ্পা দত্তর কাছে তাদের বাড়ি থেকে টাকা কিভাবে টাকাতে করে নিয়ে গেছে এটা শুনছিলেন। আপনারা সাথে থাকুন। এত সময় শুনলেন ভুক্তভোগীর কাছে যে আসলে কিভাবে হলো ঘটনা। ঈদের সময় অনেকেই ঈদের বোনাস বা তাদের গচ্ছিত সম্পদ আনে, আর আমরা মানে মানে যেখানে সংগঠিত হয়েছে আমরা সেই বাড়ির পর আমাদের যে ঘটনা ঘটেছে আমি একটু দেখাবো। দয়া করে দেখেন, পিছন থেকে আসছে, আমি যেটা শুনতে পেরেছি যে মানে ঘটনাটা ঘটিয়েছে তার পিছন থেকে আসা, এটা তো তাই তো? পিছন থেকে আসছে, তাদের একটু মানে পিছনের দিক জি জি চাচি। আচ্ছা আচ্ছা, যে দুষ্কৃতী উনি আসছে পিছন থেকে একটু লোকালয়, আর পিছন থেকে আসছে এবং আমি সরুদ্দীন চাচার সঙ্গেও কথা বলে জানতে পেরেছি যে ও মানে পিছন থেকে আসা বা ফলো করেছে, আমরা এভাবেই ধারণা করতেছি কথা বলে। আর সত্য কথা বলতে ফকিরহাট মডেল থানার সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসে স্থানে, তাদের সাথে কুশল বিনিময় করে। এটা ফকিরহাট মডেল থানা এটা দেখভাল করতেছে। আপনারা এ ধরনের সমস্যা হলে বা সবাই সবার পাশ থেকে একসঙ্গে কাজ করবেন। আমি অবশ্যই চাই এই ধরনের, বা আমাদের চাওয়া উচিত এই ধরনের কোনো কাজ যদি ঘটে থাকে সমাজে আমরা একে অপরকে সহযোগিতা করি, পাশে দাঁড়াই। এবং আজকের এই ভিডিও আমি দৈনিক সংবাদ 71 থেকে আমি বলতে চাই যে আসলে আজকে আমরা যে ধরনের সামাজিক অবক্ষয়, যে আজকে একে অপরের অর্থ লুপাট করতেছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই ঈদের এই সময়টা অবশ্যই যেন এটা বেশি নজরদারিতে রাখা হয়। আবার কোনো এমন
ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবে। ফকিরহাট প্রতিনিধি হিসেবে কাজ করতেছি, কিন্তু বাট আমি বাগেরহাট জেলা বিশেষ ব্যুরো প্রধান এম আলী আকবর বলতেছি। বিপদের সময় আমি ফকিরহাটের সন্তান ছুটে এসেছি আপনাদের ব্যক্তি হিসাবে, সাংবাদিক হিসেবে না, এমনি ব্যক্তি হিসাবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর সান্ত্বনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ভাই যতটুকু হাতে ছিল, হ্যাঁ মানে আসলে চাচি সারা প্রশাসনেও ধরে দিচ্ছি যে প্রশাসন জানি অবশ্যই, কারণ এখন ঈদের সময়। হ্যাঁ তোমার হয়েছে আর পাশের বাড়ির হইতে কতক্ষণ? তাহলে বাবা থ্যাংক ইউ, তুমি আসতে সরাসরি আসি। হ্যাঁ চাচা তা আসি, হ্যাঁ জানা এর কুলু পাইলে বা এতগুলো টাকা যে কোনো জায়গায় অ্যারেস্ট হইতে পারে বা আর দেখো তো মানে ওই থেকে মানে লো ক্লাসে নেশা মেশা করে আইছে, দেখিছে চোখের রয়েছে, আইছিল একটা কাজে যায়, এমনও হয়। ভাই তাহলে চলেন, বা পরিকল্পনা বা অনেক সময় আছে দেখে একটা গেম ওভার করে না, পরিবেশে ঘরে কেউ নেই, ভাত বাড়তে একটা, ঠিক আছে। লাইভ দিছো লাইভ হ্যাঁ কতটা আমার প্রতি সদাই ঠিক আছে ব্যক্তিগত ঠিক পাবো আমি তো 100 টাকা আমার কাছে খুচরো টাকা, কালকে নিয়ে নেবেন, সকালে আসেন সকালে ভাই ভাই মনে লাগবে না, আপনি আমার প্রতি কি করেছেন না, ঠিক আছে। আর আমি আর কি বলবো, তখন আমার তো কমপ্লিট করে দিয়ে আপনি যদি আমার জন্য নামেন আমি টের পাবো যে আমার জন্য এতটুকু। আর হচ্ছে শোনো, যদি আপনার জন্য আমি নামি যদি, বা আপনার যদি আমার হৃদয়ের ভালোবাসা থাকে, আপনারা পৃথিবীর কোনো তাগিদ নেই আপনার কাছে আমার করার। এটা হলো সিম্পল কথা। আমি ভালোবাসি কিন্তু ত্রুটিগুলো কিন্তু সামনে করে বলি।
আসেম তুই তো ফার্স্ট ক্লাস টিকিট কাটতে পারিস করি না কত দাম নেবে যদি মার্কেট করি তাহলে এই তো চা তাহলে একটা চা 23 কোন না জানি খান আপনি কই আগেই অপবাদ দিলেন দেখলেন আমি চা খালাম না তা তো আপনি উত্তর দিলেন তার একটা চা দিন তাহলে আবার ওই যে একই ফিরে গেলেন আমি তো তাহলে আমার একটা চা দেন আমি নিয়ে যাই তুই নিয়ে আসবি এ আসে তোর তো চুল কাটা ফার্স্ট ক্লাস হয়েছে তোর তো একদম পুরো ভাইরাল হয়ে গেছে তোর চুল কাটা তোর ফসল নাই চাও ভাই দেখ তোরা কি মনে হয়েছে এই জায়গাটা তো বেহা এ নিয়ে যে কোনো হয়েছে তাহলে এই জায়গার তুই রয়েছে তুই তো আমি কইনি কেন আমার দর দেখে দিতে বেশিটা দে দেখ আমি কি ফাইন করে নিই কি অবস্থা নিয়ে দাঁড়ায় রয়েছি অসীম কাটিল কাল কিন্তু ওর রাত্রি শোয়েটা দেয়নি আমার হ্যাঁ ভাই না ঈদে আমাদের গ্যাস ব্যাগটা দেখ আবার বসে লাগবে বসে চুল আছে এই জায়গা ওরে আল্লাহ এই জায়গায় এই জায়গা একটু দাঁড়বি আসতে দা ষাট টাকার ডার্বি সিগারেট চল্লিশ টাকা নিয়ে আস টাকা